কাজ? তারা বলল, আমরা প্রেরিত হয়েছি দোষী সম্প্রদায়ের প্রতি, তবে লূতের পরিবার নয়। আমরা তাদেরকে রক্ষা করব, কিন্তু তার স্ত্রীকে নয়, কেননা আমরা স্থির করেছি যে সে পশ্চাৎবর্তীদের অন্তর্ভুক্ত। প্রেরিতরা লূত পরিবারে আসলো এবং লূত বলল লূত বলল, তোমরা অপরিচিত লোক। তারা বলল, বরং তাদের সন্দেহ করার বিষয় নিয়ে এসেছি। তোমার নিকট সত্য সহ এসেছি। তোমার নিকট সত্য সহ এসেছি এবং আমরা সত্যবাদী। তুমি রাতের কোনো অংশে পরিবার সহ চলে যাও, কোনো অংশে পরিবার সহ চলে যাও, তাদের পিছনে চলুন, কেউ যেন পিছনে না তাকায়। যে স্থানে যাওয়ার জন্য আদিষ্ট সেই স্থানে চলে যাও। এবং লূতের নিকট এই ব্যাপারে ব্যাপারে সিদ্ধান্ত জানালাম যে প্রভাত হওয়ার সাথে সাথে এরা সমূলে বিনাশ হবে, আর নগরের লোকেরা উল্লাস করতে করতে হাজির হল। লূত বলল, এরা মেহমান, আমাকে অসম্মান করো না, আল্লাহকে ভয় করো, আমাকে হেয় করো না। তারা বলল, দুনিয়ায় জোড়া লোকের ব্যাপার নিষেধ করেনি। বলল, যদি করো তবে আমার কন্যারা আছে। তোমার তোমার জীবনের কসম, তারা তো নেশায় মত্ত ছিল। সূর্যোদয়কালের সময় তাদেরকে পাকড়াও করলো, এটা মহাধন্যী। অতঃপর সেই জনপদকে উল্টে দিলাম, তাদের উপর পাহাড়ের কঙ্কর বর্ষণ করলাম। নিশ্চয়ই এই ঘটনায় সূক্ষ্মদর্শীদের জন্য নিদর্শন আছে। আর সেই জনপদ তো চলার পথেই বিদ্যমান ছিল। অবশ্যই যারা মুমিন তাদের জন্য এতে নিদর্শন আছে। আর আইকাবাসীরাও শুআয়বের সম্প্রদায় জালিম ছিল, আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। উভয়টি প্রকাশ্য পথে আছে। হিজরবাসীরা রাসূলদেরকে মিথ্যা বলেছিল, আর তাদেরকে আমি আমার নিদর্শন দিয়েছি, কিন্তু তারা তো তারা তা থেকে বিমুখ হয়েছে। তাই তাদের নিরাপত্তার জন্য পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। তো আমি টিকা পড়বো। টিকা হচ্ছে আজ ৭৬তম আয়াতে টিকাটা। আরব হতে সিরিয়া যাওয়ার পথে রাস্তার পাশে জর্দানের এলাকায় জর্দানের এলাকায় সমুদ্রের উপরিভাগ হতে যথেষ্ট নিচের দিকে একটা মরুভূমি আকারে এসব জনপদ অবস্থিত। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থানে অতিক্রম করেছেন, তখন আল্লাহর ভয়ে তার মস্তিষ্ক নত হয়ে গিয়েছে এবং তিনি সাওয়ারের উটকে দ্রুত হাঁকিয়ে সেসব স্থান পার হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এটা হতে এই শিক্ষা পাওয়া যায় যে যেসব স্থানে আল্লাহর আযাব এসেছে সেগুলোকে তামাশার ক্ষেত্রে পরিণত করা খুবই পাষাণ হৃদয়ের কাজ, বরং সেখানে গিয়ে অন্তরে আল্লাহর আযাবের ভীতি সঞ্চার করতে হবে, আল্লাহর অপার শক্তির কথা ধ্যান ধ্যান করতে হবে। এজন্যই বলা হয়েছে যে এগুলোতে চক্ষুষ্মান ব্যক্তিদের জন্য আল্লাহর অপার শক্তির বিরাট নিদর্শনাবলী রয়েছে। অতঃপর প্রত্যেকে তাদেরকে মহানাথ পাকড়াও করলো। তখন তাদের কোনো কাজ আসেনি অর্জিত বিষয়। আর আমি আসমান জমিন ও উভয়ের মধ্যকার সবকিছু যথার্থই সৃষ্টি করেছি, আর অবশ্যই কিয়ামত আসবে। সুতরাং আপনি তাদেরকে সুন্দরভাবে উপেক্ষা করুন। নিশ্চয়ই আপনার রবই মহাস্রষ্টা মহাজ্ঞানী। আর আপনাকে পূর্ণ পূর্ণ আবৃত করার সাথে 7 আয়াত দান করেছি ও কোরআন প্রদান করেছি। তাদের বিভিন্ন শ্রেণীকে আমি যা দিয়েছি, আপনি সেদিন সেদিকে তাকাবেন না, আর তাদের জন্য আপনি ক্ষোভ
করবেন না। মুমিনদের